আপনারা দেখছেন এখন সবার খবর, আমার খবর, আপনাকে জনগণের খবর। জীবনে 35 বছর যাবৎ কিন্তু অনেক খবর করেছি। আমি মনে করি আজকে আশাবর সুপ্পায় যে খবর করলাম, আল্লাহ পাক করাবেন, এটা আমার সবচেয়ে শ্রেষ্ঠ খবর। কেন খবর? আশাবর সুপ্পা একটা মসজিদ কিছুদিন আগে শুরু হয়েছিল, তার আজকে শুভ সূচনা হয়ে গেল। তারপরেও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশ থেকে আগত কারি সাহেব তিনি কিন্তু আজকে আমাদের কলিজার ঠান্ডা করে দিলেন তার কেরাত এবং গজলের মাধ্যমে। আপনাকে দেখাবো, বারবার বলতে পারে আজকে আশিফুল সুপ্পার যে কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে আমার তরফ থেকে রইল আন্তরিক প্রীতি শুভেচ্ছা। জীবনে অনেক খবর করেছি, কিন্তু আজকে পাখির সাথে তোতা পাখির মতো যিনি মধুর কণ্ঠে কারি সাহেবের বক্তব্য শুনলাম, কেসলাম সাকিব চিরস্মরণীয় থাকবে। আপনি দেখছেন এখন সবার খবর, আমার খবর, আপনার খবর, জনগণের খবর। হুগলির কুমিরমোড়ায় কেরাত সম্মেলন। হুগলি জেলার চণ্ডীতলা থানার কুমিরমোড়া মদিনানগর মাদ্রাসা আসহাবুস সুফফায় এক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান কারি হিসেবে কোরআন তেলাওয়াত করেন বাংলাদেশের বিখ্যাত কারি আলহাজ সাইদুল ইসলাম। এছাড়াও জেলার নামকরা কারি সৈয়দ আবদুল্লাহ, কারি শামসের তবরেজ প্রমুখ কোরআন তেলাওয়াতের মাধ্যমে উপস্থিত হাজার হাজার শ্রোতাদের মুগ্ধ করেন। মাদ্রাসার সম্পাদক মুফতি আব্দুর রব সাহেব জানান, ভবিষ্যতে এই রকম জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারিদের নিয়ে আরও অনুষ্ঠান করা হবে। সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ পীরজাদা তহা সিদ্দিকী। উপস্থিত ছিলেন ডানকুনি পৌরসভার পৌরমাতা হাসিনা শবনম, মাদ্রাসা কমিটির সভাপতি হাজী সুলতান মণ্ডল, হাফেজ শেফাতুল্লাহ হালাদার, ওস্তাজুল হুফাজ সাইফুদ্দিন মিদ্দে। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন শিক্ষক শেখ শামসুল হুদা। حي على الفلاح حي على الله أكبر الله أكبر لا إله إلا الله আল্লাহু আকবার ধ্বনি তুলবেন, তাহলে আল্লাহর আরশে আজমে পৌঁছায়। একদম একদম কুরআনের মজলিস আল্লাহ কবুল করবেন। নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা হক পুরা শরী, সিলসিলা হক পুরা শরী, আল কুরআনের আলো, আল কুরআনের আলো, কারি সাইদুর রহমান সাহেব বলুন জিন্দাবাদ, কারি সাইদুল ইসলাম সাহেব বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, اللهم صل على محمد محمد كما صليت على اللهم بارك سبحان الله سبحان الله. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত হাজিরিন, কোরআন প্রেমিক ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আপনারা ভালো আছেন সবাই? ইনশাআল্লাহ রহমান। আরো মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। আসলে আজকে এই প্রোগ্রামে আসবো কখনো আমি ভাবিও নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা তাকদীরে লিখে রেখেছেন। আজকের প্রোগ্রামে সম্মানিত সভাপতি পীর কামেল আলহাজ মাওলানা তাহা সিদ্দিকী দামাত বারকাতুহু আলিয়া, আসলে তার সম্মানই তার কারণে আজকে এই প্রোগ্রামে আসা। তিনি আজকে আমার এই প্রোগ্রামে আসার কোনো ইচ্ছাই ছিল না, তিনি শুধু আমাকে মহব্বত করে ভালোবেসে বলেছেন কারি সাহেব আপনাকে যেতে হবে, কারণ অনেক প্রোগ্রাম আসছে, আমি কোনো প্রোগ্রামে যাইনি, অনেক প্রোগ্রামের ইনভাইটেশন আমার কাছে আসছে অসংখ্য অগণিত। তো হজরতের মহব্বতে তার সম্মানে তিনি কোরআনকে ভালোবাসেন। আসলে তার খানদান তো অনেক বড় খানদান। তার দাদা মরহুম মাওলানা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহি আলাইহি পীর সাহেব ফুরফুরা, তাদের মাধ্যমে আসলে সারা ভারতবর্ষে দ্বীনের দাওয়াত হয়েছে, দ্বীনের প্রচার হয়েছে, ঠিক না? তো আমি গত প্রোগ্রামে এসেছিলাম, আমি দেখেছি সে যে কোরআনকে কত ভালোবাসে। তিনি শুধু আমাকে মহব্বত করেন কোরআনের জন্য, তিনি আমাকে কোরআনের পাখি বলে ডাকেন, তিনি অসম্ভব কোরআনকে ভালোবাসেন। তো আলহামদুলিল্লাহ আমি ফুরফুরাতে আসলাম, ফুরফুরা মাদ্রাসা ঘুরলাম, মাকবারাগুলো আমি জিয়ারত করলাম, খুব ভালো লেগেছে। আল্লাহ তাআলা এই খানদানের উপর রহম করুন, আল্লাহ তাআলা সকলকে জান্নাত নসিব করুন, সকলের কবরকে নূরে নূরান্বিত করে দিন। কোরআনের উসিলায় আল্লাহ তাআলা এই খানদানকে কিয়ামত পর্যন্ত কবুল করুন। আমরা বাংলাদেশ থেকে অনেক বাংলাদেশের মানুষ, অনেক অসংখ্য অগণিত লক্ষ লক্ষ মানুষ পীর মাওলানা তাহা সিদ্দিকী সাহেবের ভক্ত, কারণ তার হুঙ্কার, তার কথা আমাদেরকে অনুপ্রাণিত করে, ঠিক না বলেন? আল্লাহ তাআলা তাকে জজবা দিয়েছেন, তাকে ঈমানি শক্তি দিয়েছেন। আমরা হযরতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা হযরতের ছায়া আমাদের জন্য দীর্ঘ করুন, আল্লাহ তাআলা তাকে নেক হায়াতে তয়্যিবা দান করুন। এমন বড় বড় মনীষী আমাদের দরকার আছে কি আছে না? দ্বীন প্রচারের জন্য, ইসলামের জন্য তার মতো এমন মনীষী আমাদের প্রয়োজন। আল্লাহ তাআলা তার দ্বারা আরো কোরআনের খেদমত করার তৌফিক দান করুন। আমি এখন কোরআনুল কারীম, আজকে আমার সৌভাগ্য যে আপনার মুখোমুখি, কি বলবেন আপনি? এখানে এসে কেমন লাগলো? কেমন না কেউ তো আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। জি 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 মজমা অনেক সুন্দর হয়েছে, আরো বেশি নূরে নূরান্বিত সুন্দর হয়েছে। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি পীরজাদা তাহা সিদ্দিকী দামাত বারকাতুহু আসার কারণে এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন। এটাকে ছোট্ট রাখছি আপনার কাছে। এই যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেন হয়েছেন, এটা কোথা থেকে আপনি ইয়ে পেয়েছেন? এর যে সার্টিফিকেট কোথা থেকে পেয়েছেন? দেশের অনেক দেশে গিয়েছে। হয়েছে। আজকে আসাবুল সুফায় তোতা পাখি এসেছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কাজী সাহেব, আপনাকে কেমন লাগছে এই মুহূর্তে? খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আমাকে সুন্দর লাগলে ভালো লাগলে হবে না? জি 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 আমাদের সকলের কাছে একটাই আমাদের প্রার্থনা, মোনাজাত, যেন আল্লাহ কবুল করে, আমিন। এই দোয়া চাই। আর এই আসাহারের সুফায় যে মাদ্রাসায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যে কারি সাহেব, জি 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 ইনি এখানে পড়ার জন্য আসেন না, তিনি অসুস্থ, জি জি ডাক্তার দেখাতে এনার জন্য দোয়া চান, আমিও চাই আল্লাহ যেন এখানে সুস্থ করে দেন। ছেলেরা বললো কারি সাহেবের ক্লাস শুনবো, আর তার সঙ্গে আমরা সবাই সুন্দর ক্লাস শুনলাম, যেটা আমরা ইউটিউবে বারে বার শুনি, রাতে বালিশে মাথা দিয়ে শুনি, কেউ রাস্তা যেতে শুনে। আজকে সেই কারি সাহেবকে আমরা পাশে বসে আল্লাহর কোরআন শুনি, আলহামদুলিল্লাহ। অবশ্যই আলহামদুলিল্লাহ। এবং এই কারি সাহেবকে আমি বলবো, মানে যখনই কলিকাতায় আসবেন অন্তত আমাদের সঙ্গে একটু দিদার করবেন, আর আমরা আপনার কোরআন জামানের কোরআন তিলাওয়াত শুনবো, এটা খুব আনন্দ। ভাইজান, একটা কথা আপনার কাছে বলতে বাধ্য হচ্ছি। আমি দেখেছি বিশেষ করে আপনি আসাবুর সুফা এক একটা কিন্তু
বেশ চমক দিয়ে যাচ্ছেন, কিন্তু এই চমকটা কিন্তু একেবারে উজ্জ্বল নক্ষত্র নাজমুল সাকিব, কি বলবেন? আপনার কপালে কি আছে, আমার কপালে কিছু আজ কি আছে লেখা আছে আমি জানি, আল্লাহ জানি। মানে আল্লাহ যেটা করবেন ভালোর জন্য করবেন, এটা কোনো সন্দেহ নেই। অথবা এটা আল্লাহর হুকুম, আমি জানি না, এখানে কেউ জানে না। আল্লাহ এনাকে নিয়ে আসবেন এখানে, যে কোরআন তেলাওয়াত মানে পড়বেন, আমরা বসে শুনবো, ইনিও জানে না। আলহামদুলিল্লাহ, আজকে মদিনানগর মাদ্রাসা আসহাবুস সুফা, এই মাদ্রাসা আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বড় বড় স্কলার যারা শিক্ষায়, আমাদের ধর্মীয় শিক্ষায়, তাদেরকে আমরা যখনই যেখানেই সুযোগ পাই তাদেরকে নিয়ে এসে আমরা আমাদের মাদ্রাসার ছাত্রদের সামনে ওই বিষয়ে যে বিষয়ে পারদর্শী, যে বিষয়ে পিএইচডি করে রেখেছেন, ওনাকে ওই বিষয়টা নিয়ে আমরা এখানে বাচ্চাদের সামনে পেশ করি। এবং আশপাশে এটা যেহেতু কোরআনের ব্যাপার, কোরআনের একটা বৈশিষ্ট্য আছে, তো সেই কোরআনের বৈশিষ্ট্যের জন্যে আমাদের ছাত্রদেরকে নিয়ে এটা প্রোগ্রাম অরিজিনাল, যে উনি এসেছেন কলকাতা ট্রিটমেন্টের জন্য। তা আমরা হুজুর কাছে গিয়েছিলাম এবং কারি সাইদুল ইসলাম সাহেবের কাছে যখনই আমার সাক্ষাৎ হলো, আমি বললাম হুজুর আমাদের মাদ্রাসায় আছেন অনেক ছাত্র, তো উনি আসহাবুস সুফা নামটা যখন শুনেছেন, যেহেতু আমাদের নবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি প্রথম মাদ্রাসা তৈরি করেন আসহাবুস সুফা, তো সেই আসহাবুস সুফার নামটা উনি শুনি একেবারে ব্যাকুল হয়ে পড়েন, আমি যাবো ইনশাল্লাহ। আপনি শুধুমাত্র প্রশাসনিক লাইনটা খেয়াল করেন। তো আমি আমাদের জনাব তহা হুজুর সাহেবকে জিজ্ঞাসা করলাম হুজুর কী হতে পারে, বললো অবশ্যই হবে ইনশাল্লাহ। আপনি তো 24 ঘন্টার মধ্যেই প্রোগ্রাম তৈরি হয়ে গেছে এবং আমি ছাত্র শিক্ষক ছাত্রদের অভিভাবকদের আহ্বান করেছি, আশপাশে আমাদের মহাশয় কর্তৃপক্ষকে আহ্বান করেছি এবং 3টে গ্রামের আমাদের 3টে পঞ্চায়েতের প্রত্যেকটা সদস্য সকলেই এসেছেন এবং ভিডিও থেকে আমাদের সব এসেছেন, তো সকলেই এই প্রোগ্রামকে সাড়া দিয়েছেন। এটা জাস্ট একটা প্রত্যেক স্কলারশিপ থেকে নিয়ে আসি আমরা, তাদেরকে নিয়ে এসে আমরা এই বক্তব্যটা দেওয়াই, আমাদের ছাত্ররা যাতে এই বিষয়টা পারদর্শী হতে পারে, এটাই হলো মেন উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না। এটা বারবার আমরা এরকম করতে থাকি। জি, আমাদের মাধ্যমে আপনি কি বার্তা দিতে যাচ্ছেন সাধারণ মানুষকে? আমি বার্তা দিচ্ছি কোরআনের পয়গাম। কোরআন আল্লাহ পাক আমাদের জন্য যে হিদায়াতের জন্য যে আমাদের বড় একটা বাণী পাঠিয়েছেন, এ বার্তা সারা বিশ্বকে এই পয়গাম পাঠাতে চাইছি যে কোরআন পড়ো, কোরআন পড়ে বুঝো, কোরআনের দেখো কি আমাদের জন্য আমাদের মালিক দিয়েছেন, কি আমাদের যে আমাদের গাইড সুলটা একটা দিয়েছেন আল্লাহ পাক, যে সারা বিশ্বের মানবের একটাই সব সমস্যার সমাধান আল কোরআন, এটাই আমাদের স্লোগান থাকে। তো আমরা কোরআনকে যদি মানতে পারি ভালোভাবে কোরআনকে মেনে যদি চলতে পারি, তো ইনশাআল্লাহ সারা বিশ্বে শান্তি এসে যাবে। কোরআনের তোতাপাতিকে পাখিকে নিয়ে আসেন। আমার নাম শেখ আব্দুর রব, আমি এই মাদ্রাসার সম্পাদক। ঠিক আছে। সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গায়নোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা। আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, এই মাজমার মধ্যে যে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়েছে, আল্লাহ তেলাওয়াতে কালামকে কবুল করে নেন, দুরূদ শরীফের আমলকে কবুল করে নেন, মিলাদ শরীফের আমলকে কবুল করে নেন, ইস্তিগফারের আমলকে কবুল করে নেন। এর সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে সর্বপ্রথম প্যারা নবীর রওজায়ে আতহারে পৌঁছে দেন, সোনার মদিনায় পৌঁছে দেন। আয় আল্লাহ, প্যারা নবীর পরিবার পরিজন আহলে বাইতদের আরওয়াহদের হাদিয়া পৌঁছে দেন। রব্বুল আলামিন, বদরের সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবা আজমাইনের আরওয়াহদের হাদিয়া পৌঁছে দেন। বাবা আদম থেকে শুরু করে আল্লাহ জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকলের আরওয়াহদের হাদিয়া পৌঁছে দেন। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছেন সকলের কবরে সওয়াব পৌঁছে দেন। মেহেরবানি করে আল্লাহ আমাদের জনম দখনি আব্বা জান আম্মা জানের কবর আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনকে মাফ করে দেন, পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ,
আয় আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করেছি সব গুনাহগুলো ক্ষমা করে দেন। গুনাহে কবিরা সগীরা শিরক বিদআত জানা বোঝা ইচ্ছা অনিচ্ছা সকলের গুনাহগুলো আল্লাহ maaf করে দেন। মাদ্রাসাতুস সুফফাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। দ্বীনের খাঁটি মার্কাজ হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের যত আকাবির মুরব্বিরা কবরে শুয়ে আছে সকলের কবরে সওয়াব পৌঁছে দেন। আয় আল্লাহ পীর মরহুম মাওলানা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহি আলাইহি রাহমাতাল হাদিয়া পৌঁছে দেন। সমস্ত ওলিয়া আউলিয়াদের کرام রাহমাতাল হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ সমস্ত আল্লাহ মুজাদ্দিদের কবরের সওয়াব পৌঁছে দেন। আয় আল্লাহ তাবিঈন তাবিঈনদের রাহমাতাল হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ কোরআনের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই মাজমাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। রব্বুল আলামিন যেই দিন আপনি নিজে তেলাওয়াত করবেন আমরা সেই দিন যেন আপনার কুদরতি জবানে কোরআন শুনতে পারি আল্লাহ তৌফিক দিন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। জীবনে যত গুনাহ করেছি আল্লাহ সব গুনাহগুলো maaf করে দেন। গুনাহ maaf না করে বাড়িতে নিয়ে না মাজমা থেকে বের করিয়েন না। আল্লাহ মেহেরবানি করে ভারতবর্ষের উপরে রহমত নাযিল করে এই ভারতবর্ষের উপরে রহমত নাযিল করে। আয় আল্লাহ মেহেরবানি করে মালিকে মাজমার উপরে রহমত নাযিল করে। আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মুরব্বি আয় আল্লাহ পীর জাদা মাওলানা তাহা সিদ্দিক দামাত বরকাতুহুর নেক হায়াত দান করে দেন। আয় আল্লাহ তার ছায়া আমাদের জন্য দীর্ঘ করে দেন। আল্লাহ তাকে আপনি পরিপূর্ণ সেবা দান করেন।